আসসালামাইকুম, আশা করি ভালো আছো। আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম ছোট্ট সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা তোমরা করতে পারো বালিশের কাভারে অথবা টেবিল ক্লথের কোনায়। খুব ছোট্ট হালকা সুন্দর একটা ডিজাইন, এটা আমরা করতে পারি। আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি এই যে কাজটা করেছি, তোমরা দেখছো যে আমি এই যে পাতাগুলো করেছি, পাতাগুলোর এই পাশটা কিন্তু চেন সেলাই দিয়েছি আর এই পাশটাও চেন সেলাই, আর মাঝে একটু ফাঁকা রেখেছি। এইভাবে এটা পাতাগুলো করেছি। আর ফুলগুলো সবই কাশ্মীরি স্টিচ। আর এখানে 2 রকম সুতা আমি নিয়েছি। এই ফুলের যে বাইরে আউটসাইডের এটা একরঙা সুতো গোলাপি, আর ভিতরের যে এটা শেড আর পার্পল দিয়ে একটা শেড আর কি, এটা দেওয়া হয়েছে। আর তারপরে ভিতরের এই যে কাজটা করছি, এটা সাদা দিয়ে করছি যাতে সুন্দরভাবে এটা ফুটে ওঠে। তো এই যে এখানে আমি ফ্রেঞ্চ নট ব্যবহার করছি। ফ্রেঞ্চ নট দিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। যেভাবে, আর এগুলো ফ্রেঞ্চ নটই করেছি। আসলে সেলাইটা তো একটা শিল্প, এটা মানে যার যার মতন নিজের দৃষ্টিভঙ্গি, নিজের চিন্তাধারা দিয়ে এটাকে একটু প্রতিফলিত করে নিতে হয় এবং এভাবে সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে করলে তবেই সেটা সুন্দর হয়ে যায়। এবং দেখা যাবে যে একই ডিজাইন আমি যদি আরেকজন আমারটা দেখে করে, তারটা কিন্তু একটু অন্যরকম হবে, কারণ ওই যে দৃষ্টিভঙ্গিটা এখানে কিন্তু অনেক কাজ করে। এই দেখো চারপাশটা আমার ঘুরিয়ে করে দিলাম। এখন মাঝখানটাও আমি লাল দিয়ে ফ্রেঞ্চ নট করে দেব, একটু বেশি করে পেঁচিয়ে দেব যাতে এটা একটু বড় হয়। এই যে দেখো এটা হয়ে গেল, মাঝখানটা কিন্তু ফিল আপ করে ফেললো, আর অল্প একটু এদিকে বাকি আছে, সেটাও আরেকটা করে দিচ্ছি। দেখো টেবিল ক্লথের কোনায় কোনায় করলে এবং সেন্টারেও যদি মাঝখানেও করা হয়, চারপাশে কোনায় আর মাঝখানে, তবে খুব সুন্দর হবে এটা। যে দেখো এটাকে আমরা একটু ভাবে ঠিক করে দিই। এটা এই যে হয়ে গেল। এখন এই যে দেখো জোড়া ফুল, এটা আমি করে ফেললাম ভরাট আর ফ্রেঞ্চ নট দিয়ে মূলত, আর চেন সেলাইও আছে। এইভাবে করে তোমরা যদি করো টেবিল কোনায় এবং মাঝখানে, খুব সুন্দর দেখা যাবে। আর করে কেমন লাগলো সেটা আমাকে একটু কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম।